কলকাতার কাছে সমুদ্র সৈকতের হট ডেস্টিনেশন এখন মন্দারমণি। এই ভিডিওতে আমাদের মন্দারমণি ভ্রমণের অভিজ্ঞতা এবং বিস্তারিত তথ্য তুলে ধরব। বলে রাখি, মন্দারমণি ভ্রমণের জন্য কিন্তু দুদিনই যথেষ্ট, অথবা কেউ একটু সময় নিয়ে ঘুরতে চাইলে একটি লং উইকেন্ডও সেখানে কাটাতে পারেন। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু অ্যানাদার নিউ ব্লগ। অনেকদিন পর একটা ব্লগ আসছে। তো আজকে হচ্ছে হোলি উইকেন্ড বেসিক্যালি। তো আমরা এই উইকেন্ডটা একটা শর্ট ট্রিপে যাচ্ছি বেসিক্যালি মন্দারমণি দুদিনের জন্য, সি সাইডে রিল্যাক্স করার জন্য। ব্যান্ডেল থেকে স্টার্ট করছি, চলো ব্লগটা শুরু করা যাক। ব্যান্ডেল থেকে মন্দারমণির দূরত্ব 200 কিলোমিটার মতো, পৌঁছাতে লাগে 4 ঘন্টা। আমাদের পুরনো ফাস্ট্যাগটা পেটিএম এর ছিল, ওটা এখন চেঞ্জ করে অন্য নতুন ফাস্ট্যাগ করা হচ্ছে। প্রচুর লোক, মানে এই উইকেন্ডে সবাই বোধহয় বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। সেকেন্ড টোল ট্যাক্স। সামনে অবস্থা দেখো, এত জ্যাম। এখনো 50 কিলোমিটার বাকি আমাদের, এখান থেকেই জ্যাম শুরু। মানে সবাই বেরিয়ে পড়েছে এই উইকেন্ডটা। মিষ্টি, শ্বাসটাও খুব মিষ্টি খেতে। আমরা এখন চাউলখোলা মন্দারমণি রোড দিয়ে যাচ্ছি। আগে যা জ্যাম পেরিয়ে এলাম, মানে এখন বাজে ঘড়িতে প্রায় 2টো বেজেই গেছে অলরেডি, যেখানে আমাদের 1টায় পৌঁছাবার কথা ছিল। রাস্তার জ্যামের জন্য আমাদের আর কি অনেকটা টাইম লেগে গেল। যাই হোক, এবার সামনের থেকে আমরা একটা লেফট টার্ন নেব, আমাদের রিসর্টটা ওই দিকটাতে। তো সেটাই ম্যাপে এখনো দেখাচ্ছে 30 মিনিট লাগবে পৌঁছতে। এই দেখুন সামনে মানে থেকে থেকে জ্যাম আর কি, গাড়ির লাইন পড়ে যাচ্ছে। আমরা এই দুজনেই এই দুটো নতুন সানগ্লাস কিনেছি কালকে। তো ওইটুকুনি বলছিল যে এই সানগ্লাসগুলো আমাদের চোখগুলো বাঁচালো আজকে। বেসিক্যালি সত্যি এত রোদের তেজ, এখানে এসে দাঁড়িয়ে থাকতে হতো। মাদিক আমাদের হোটেল, এই যে হোটেল রূপকথা। সমুদ্র। ফাইনালি আমরা মোটামুটি 3টে বাজলো হোটেল পৌঁছতে। তো হোটেলের রুম টুরটা দেবো, তার আগে বাইরের দিকটা দেখিয়ে নিই। হোটেলের ব্যালকনি এরিয়া, আর ওই দূরে ওখানটায় সমুদ্র দেখা যাচ্ছে। তো এইগুলো হচ্ছে রুমগুলো প্রত্যেকটা, আর এই বড় বড় জানলা আছে প্রত্যেকটা রুমে, এটা দিয়ে সি ভিউটা পাওয়া যায়। পুরো একদম বড় করে ভিউ পাওয়া যায়, আর রুমগুলো থেকে সাইড ভিউ আছে। নিচে পার্কিং এরিয়া।
সুন্দর, মানে বেসিক্যালি আমরা এই হোটেলটা মানে এই ছুটির বাজারে কোনো হোটেল পাচ্ছিলাম না, সি ফেসিং চাইছিলাম কিন্তু পাচ্ছিলাম না। যাই হোক, অনেক খুঁজে খুঁজে অরিত্রই এই booking.com-এ এটার খোঁজ পায়। তো তারপরে ওটা গুগলে সার্চ করে ওদের ডাইরেক্টলি ফোন করে দিয়ে অ্যাভেলেবেল থাকে বুক করে। আমরা ভাবিনি যে এত শর্ট নোটিসে আমরা এরকম সি ফেসিং রুমও পেয়ে যাবো। এই রুমগুলো এই রুমটা যেটা আছে এটার থেকে ডাইরেক্ট একদম মানে সি এর ভিউটা পাওয়া যায়। ওগুলো হচ্ছে প্রিমিয়াম এক্সিকিউটিভ রুম, তো ওটা খালি ছিল না তাই আমরা পাইনি। আর এইটা হচ্ছে আমাদের রুম, যেটা সুপার ডিলাক্স রুম। এটা আমাদের সুপার ডিলাক্স রুম, এখানে বসার জায়গা রয়েছে, বেডটা বেশ স্পেশিয়াস আছে। আর এই যে টিভি, এখানে এসি, এটা হলো ড্রেসিং টেবিলের জায়গাটা, পাশেই কাপবোর্ড, রাখার জায়গা আছে। আর এটা হলো বাথরুমটা, এদিকে ব্যাক সাইডের একটা জানলা আছে, এটা দিয়ে ওই দূরে একটু সমুদ্র বোঝা যাচ্ছে যে সমুদ্র আছে। এটা ওয়াশরুমটা, ভালো স্পেশিয়াস ওয়াশরুম, গিজার টিজার সবই আছে। আর ফ্রন্ট সাইডের জানলাটা ভিউটা আমি দেখাচ্ছি, রুমের ভিউটা। এই হলো ভিউ রুমের। এই ভিউটা দেখাতে দেখাতে ফোনের চার্জ চলে গেল। যাই হোক, এই হচ্ছে ভিউ। আর আমরা ভিউটা যাতে দেখতে পাই তাই জন্যে এরকম মানে চেয়ারগুলো এদিকে করে নিলাম সেটিংটা দিয়ে। ওরা খাবারও দিয়ে গেছে, আমরা এখানে গাড়ি থেকে অর্ডার করে দিয়েছিলাম যেহেতু দেরি হচ্ছিল আসতে। তো বেসিক্যালি এটা পমফ্রেট থালি দিয়েছে আমাদের, পমফ্রেট মাছ, এখানে আছে ডাল, আলু পোস্ত, ভাত, আলু ভাজা, এখানে মিষ্টি আছে দুটো, আর চাটনি আছে। তো দেখেই মনে হচ্ছে বেশ ভালো খাবারটা। যাই হোক, খাওয়ার সময় বলবো তোমাদের। আর এই হলো আমাদের সমুদ্র দেখতে দেখতে খাওয়ার সেটিং। তো আমি খেতে বসছি এখন। অরিত্র খুব খিদে পেয়ে গেছে। কি এক্সপিরিয়েন্স রাস্তাঘাটের বা কিছু বলো? রাস্তাঘাট খুবই ভালো এখন, এটা সেন্ট্রালের আন্ডারে হয়ে গিয়ে রাস্তাঘাট খুব ভালো করে দিয়েছে এখন। আপনারা আসতে পারেন, খালি আজকে একটু জ্যাম ছিল যেহেতু লং উইকেন্ড আছে ওই জন্য। অবস্থাটা তো খুবই ভালো, তেল কমই আছে, ঝুরঝুরে আলু ভাজাটাও ভালো। মাছটা দেখে তো আমার সবথেকে যেতে বোধ হয় পমফ্রেট ফ্রাইটা বোধ হয় স্পেশাল। আচ্ছা, ওটার রিভিউটা আমি দেবো। খাবারটা খুব মানে ঘরোয়া খাবার আর কি, স্পাইসি নেই একদম, তো খুব সুন্দর। আর টেস্টটাও ওই জন্য ভালো লাগছে। আলু পোস্তটা, ডাল, ঝুরঝুরে আলু ভাজাটা খুবই ভালো লেগেছে আমার। মাছটা টেস্ট করবো এবার। ইয়াম্মি। আমি মাছ ভাজাই অর্ডার করলাম, কারি ভেবেছিলাম কিন্তু ভাবলাম যে মাছ ভাজা খাই, সমুদ্রে এলে মাছ ভাজা খেতে বেশি ভালো লাগে। আমার তো এমনিও ফেভারিট। লেবু, নুন, পেঁয়াজ দিয়ে দিয়েছে, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে খেতে। ওভারঅল খাবার খুব ঘরোয়া, ভালো খেতে। চাটনিটা একটু টেস্ট করে বলি। ভালো খেতে চাটনিটা, শুধু একটা পাঁপড়টাই মিসিং থালিতে, আদারওয়াইজ থালিটা পুরো কমপ্লিট। আর রসগোল্লাও দিয়েছে, জাস্ট একটা পাঁপড় মিসিং। ওভারঅল খুব ভালো খেলাম, খুব ভালো ফুড। এটা খুব ভালো লাঞ্চ করার পর আমি এখানটা একটু ঘুরে বেড়াচ্ছি। অরিত্র তো ভাত কম দিচ্ছে, তো আমি এলাম এখানে একটু, একটা সুন্দর জায়গা আছে এখানটা বসে সমুদ্রের ভিউটা ভালো দেখা যায় বাইরে থেকে, তো সেটাই দেখছি, উপভোগ করছি। আর একটু বাদে ইচ্ছা আছে বিচটা
5টায় যাবো, হরিদ্র উঠলে হাঁটতে হাঁটতে যাবো। এই হলো আমাদের হোটেল রূপকথা। হোটেলের গা দিয়েই একটা গলি, আর সেই গলি ধরেই চলে যাওয়া যায় সি বিচের উদ্দেশ্যে। বিকেল 5টা নাগাদ আমরা সানসেট দেখার জন্য হোটেল থেকে সি বিচের উদ্দেশ্যে বেরোলাম। কিরকম হাওয়া? হাওয়াটা একটু শান্তি আছে বিচটাতে। এই কদিন আগে পুরী গেছিলাম, একদম শান্তি নেই পুরীতে, এখানে একটু শান্তি আছে। আমার মাইকটা অ্যাকচুয়ালি খারাপ হয়ে গেছে, আমি জানি না কতটা আওয়াজ এটা ক্যাচ করবে। যাই হোক, সমুদ্রের খাওয়ার ফার্স্ট রিয়াকশনটা দেখাতে চাইছিলাম। অনেকদিন পর, প্রায় 1 বছর পর আমরা সমুদ্রে আসছি, আর ভীষণ রিফ্রেশিং লাগছে সত্যি কথা বলতে। মন্দারমণির সমুদ্র সৈকতে আরেকটা দুর্দান্ত সানসেট দেখে মন ভরে গেল। সমুদ্র সৈকতে হাঁটতে হাঁটতে সন্ধ্যা নেমে এলো। সেদিন ছিল দোল পূর্ণিমা। সমুদ্রের জলের ওপর চাঁদের আলো পড়ার দৃশ্যটা মন মুগ্ধ করে দিল। রুমে ফিরে আইপিএল দেখতে দেখতে চা আর অনিয়ন পকোড়া দিয়ে স্ন্যাক্স সারলাম। তার খানিকক্ষণ বাদেই রুটি এবং চিকেন কারি দিয়ে আমাদের ডিনার সারলাম। রাতে ঘুমাতে যাওয়ার আগে হোটেলের ব্যালকনিতে গিয়ে দাঁড়াতেই দেখি হোটেলের বাউন্ডারি ওয়ালের কাছে সমুদ্রের জল চলে এসছে। পূর্ণিমায় হাই টাইডে জলটা একদম বাউন্ডারির কাছে চলে এসছিল। গুড মর্নিং এভরিওয়ান। মন্দারমণিতে 2 নম্বর দিন, আর এখান থেকে রুম থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। সকাল Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemical. এইমাত্র রুম একদম ক্লিন করে দিয়ে গেল। আর রুমের বাইরের ভিউটা এরকম। প্রচন্ড রোদ আজকে, কাছে ভিউটা পাওয়া যাচ্ছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. এই ভিউটার জন্যই আর কি সবাই আসে, যে অরিত্র ওখানে বসে ভিউ দেখছে। আজকে কিন্তু শুভ দোল পূর্ণিমা। হ্যাপি হোলি। হ্যাপি হোলি সবাইকে। দোলের দিন এখানে কাটাচ্ছি। সন্ধ্যাবেলার ভিউটা খুব সুন্দর হবে, বিকজ পূর্ণিমা কালকেই দেখিয়েছি পূর্ণিমার ভিউ, বাট আজকে তো মানে হাই টাইডটা অন্যরকমই হবে। কালকেই জল কতটা চলে এসেছিলো, তো সেটা দেখার অপেক্ষায় রয়েছি। আর এখনকার সমুদ্রের উপর সূর্যের আলোটা পড়ছে, দুর্দান্ত লাগছে। মেঘের আলো ছায়া, সেটাও খুব সুন্দর লাগছে। এরপর আমরা রেস্টুরেন্টে গিয়ে ব্রেকফাস্ট সারলাম। ব্রেকফাস্ট কিন্তু রুম রেন্টের সাথে কমপ্লিমেন্টারি ছিল। পুরি সবজি এবং ডিম সেদ্ধ পড়েছিল দুর্দান্ত। আমরা একটু বেরোলাম, এখন ওই সমুদ্র বিচের দিকে যাচ্ছি। একটু সমুদ্র স্নান করার ইচ্ছা আছে, কতটা পারবো জানি না। মানে যে নর্মালি বলে চোরাবালির বিচ, যাই হোক বেশি দূর তো কেউই যাচ্ছে না। ওই সামনাসামনি একটু দেখি, গা ভেজাবো জলে। চড়া রোদ, সানস্ক্রিন মেখে বেরোলাম। হোটেলের বাউন্ডারি অবধি জল চলে এসেছে।
হেঁটে গেছিলাম, কিন্তু এখন আর অতটা হেঁটে যাওয়া যাবে না। আজকে পূর্ণিমা তো হাই টাইড, ওই জন্য জল মানে নর্মালি পিছিয়ে যায়, কিন্তু অতটা পেছোয়নি আজকে। পুরো হোটেলের বাউন্ডারির সামনে অবধি জল আছে। আর সন্ধ্যেবেলা দুর্দান্ত হবে দেখতে। হ্যাপি হোলি। হোলি একসাথে বাইরে ফার্স্ট টাইম কাটাচ্ছি, ভালো লাগছে, অন্যরকম হোলি। খানিকক্ষণ বাদে আমরা স্পিড বোট রাইডের উদ্দেশ্যে গেলাম। ভয় ভয় লাগছে, জানি না, আমি পুরীতে করেছি একবার, প্রথমবার করছি। মানে স্পিড বোটে চাপছি, 250 টাকা করে পার হেড। হ্যাপি হোলি। স্পিড বোটে বসে হোলিও খেলা হয়ে গেল। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। দেখো প্লিজ। পুরো বিচটা দেখা যাচ্ছে এখান থেকে। আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম, লাঞ্চ করতে যাব। তো এখন জলটা অনেক পেছনে চলে গেছে। হোটেলের রেস্টুরেন্টে লাঞ্চ করতে এলাম। লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, আলু পটলের তরকারি, আলু পোস্ত, মটন, চাটনি, পাঁপড়, পমফ্রেট ফ্রাই। আর কিরকম? দারুণ দারুণ, আমি তো একদম 5 স্টার দেবো। একটু আগে একজন উঠে বলে গেল ভাতের চাল থেকে রসগোল্লা অবধি একদম পুরো এ ক্লাস। একদম তাই। সকালবেলা ব্রেকফাস্টে লুচিগুলো এত নরম সুন্দর করেছিল, খুব সুন্দর লাগে। স্পেশালি পমফ্রেট মাছটা আমার ফেভারিট, তো ওটা আমি আজকে অর্ডার করেছি। পমফ্রেট মাছটা খুব বড় সাইজের, এত বড় আমাদের ওখানে পাওয়া যায় না। খুব টেস্ট লাগছে খাবারগুলো। মাছের কাঁটাও আমার পেটে চলে গেছে। এই ভাত ঘুম দিয়ে আমরা বিচে এলাম, আর উঠেই দেখি ওয়েদার পুরো চেঞ্জ। দুপুরবেলা খটখটে রোদ ছিল, এখন পুরো মানে 4টে বাজে সানসেট হওয়ার আর কি অনেকটা আগেই পুরো মেঘ ওয়েদার। ভাল লাগছে, মানে ওভারকাস্ট মেঘ, মানে একদম পুরো মেঘ নয়, তবে ওভারকাস্ট আর কি। খুব সুন্দর লাগছে ভিউটা। এখানে আমরা সকালে চান করেছি, সেখান দিয়ে আমরা এখন হেঁটে যাব। হ্যাঁ, এইখানটা পুরো জল ছিল সকালে। হ্যাঁ হ্যাঁ, ছাতা ফাতা তো আনিনি, বৃষ্টি এলে পুরো ভিজে যাবো। দেখো বৃষ্টি আসবে না, সেরকম ওয়েদার নেই। আমরা এখন এই ওভারকাস্ট ওয়েদারে তোমার ছবি তুলছিলাম, ওদিক থেকে দেখি যে সূর্যটা হঠাৎ করে বেরোলো মেঘের পেছন থেকে। এত সুন্দর লাগছে, মানে পেছনটা না রেজটা এরকম দেখা যাচ্ছে,
ওরে বাপরে, ওদিকে তো লাইটনিং হলো, মনে হয় বৃষ্টি হচ্ছে। এই বাপরে, যাই হোক এদিকে সূর্য ডুবে, মানে একটা অদ্ভুত ওয়েদার, দারুণ দারুণ। জাস্ট এই দুদিনে আমরা এই টাইপের ওয়েদার চেঞ্জ দেখে নিলাম, খুব সুন্দর লাগছে। এখন এইখানটায় আমরা অনেকক্ষণ একটু ছবি টবি, ফটো সেশন, হাঁটাহাঁটি করে এসে এখানটায় পাথরের কাছে এসে বসলাম, একটু ভিউটা এনজয় করছি। আজকে সানসেটটা অতটা পরিষ্কার হয়নি, আর প্রচুর হাওয়া, যত মানে সন্ধ্যের দিকে হচ্ছে একটু হাওয়াটা বাড়ছে। তো শেষ দিন এখানে, তাই বিচের ধারে সমুদ্র ভালো করে এনজয় করে নিচ্ছি। কালকে তো এতক্ষণে বাড়ি পৌঁছে যাবো। হোটেলে ব্যাগ চলে এসেছি, এই ব্যালকনি মতো যে করিডোরটা হোটেলের, এখানে বসে এখন কফি অর্ডার করেছি, কফি খাচ্ছি সমুদ্রের ভিউটা দেখতে দেখতে। এই হোটেলের এই ব্যালকনিটা মানে দুর্দান্ত, খুব সুন্দর বুদ্ধি করে হোটেলের মালিক যিনি করেছেন, কনসেপচুয়ালাইজ করেছেন। এখানটা বসে সারা সন্ধে কেটে যাবে মানে সমুদ্রের ভিউ দেখতে দেখতে। দূর থেকে তো দেখা যায়, বাট এখানে মানে মনে হবে যেন বিচেই একদম বসে আছি। প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, আর এখন এখানে আমরা খাবার অর্ডার করেছি, ইভিনিং স্ন্যাক্স, চিকেন তন্দুর আর স্যালাড দিয়েছে তার সাথে। ডিনারে আমরা নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ভীষণ ঘরোয়াভাবে রান্না করা, নন স্পাইসি ছিল, কিন্তু ছিল অত্যন্ত টেস্টি। গুড মর্নিং এভরিওয়ান, আজকে আমরা বেরিয়ে যাচ্ছি মন্দারমণি থেকে। বেরিয়ে যাওয়ার আগে লাস্ট টাইম ভিউটা দেখিয়ে দিই তোমাদের। এখানে সানরাইজ হচ্ছে, সকাল সকাল বেরিয়ে যাচ্ছি। আজকে যেহেতু ছুটির পর ফার্স্ট ডে, অফিস সবাই জয়েন করবে, মঙ্গলবার, প্রচণ্ড জ্যাম হবে রাস্তায়, সেজন্য এখন বাজে সকাল মোটামুটি 6:30, বেরিয়ে যাচ্ছি তাড়াতাড়ি। হোপফুলি তাড়াতাড়ি পৌঁছে যাবো, জ্যাম পাবো না রাস্তায়। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে ব্লগটা। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও, নতুন হও যদি চ্যানেলে। আর ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না। খুব তাড়াতাড়ি ফিরে আসছি একটা নতুন ভিডিওর সাথে। খুব ভালো থেকো তোমরা।